এইগুলো এখন মার্কেটে, তাও 180 টাকা করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো সবাই? স্যার ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কে বলছো? আপনার নামে একটা স্টুডেন্ট কপি করেছে। হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু ওর নাম নাই নাকি? ও তো নিজের নামে এন্ট্রি করা উচিত ছিল। ওকে নাম কি? ওর নাম? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার নিজের নাম দিবা, যে ডিআরএমসি দিছো ওইখানে নিজের নাম দিবা। ডিআরএমসি বলো, তুমি কে? তোমার নাম বলো। ডিআরএমসি যে দিছো ওর নাম বলো। তার ওর নাম তানজিল। তানজিল। তানজিল ইবনে, এই তো এখন ঠিক করে দিছে, ভেরি গুড। এটাই দরকার, তোমার তো নিজের নামে আইডি দুটো থাকতে হবে। স্যার জানি না কেন জানি ওর প্রত্যেকটা ক্লাসে যে টিচারের নাম হয় সেই টিচারের নাম চলে আসে। ও তো প্রত্যেকদিনই ঠিক করে, যখনই ক্লাস হয় তখনই ঠিক করে। তানজিল, তানজিল Yes, ইবনে sir. সাইফুল। তানজিল ছবি দেখাও দেখি, তোমার ছবি দেখি। তানজিল ছবি দেখাও। এই তো তানজিল মানে বুঝতে পারে নাই। তানজিল সবার পাসওয়ার্ড দিয়ে কি করে নিজের নাম দিয়ে দেয়। তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার নিজের নাম আর আইডি, সংক্ষিপ্ত নামও দিতে পারো, আইডি দিয়ে তুমি ইয়ে করবা, জয়েন করবা। বুঝতে পারছো তানজিল? টিচার স্যার আমার নাম তো আফরান দেখা যাচ্ছে। হ্যাঁ সাজিদ দেখা যাচ্ছে। সাউন্ড মিউট করে ফেলো, যারা জয়েন করো সাথে সাথে সাউন্ড মিউট করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাকিল সাউন্ড মিউট করে ফেলো। সাউন্ড মিউট করে ফেলো সবাই, নাইলে কিন্তু ওই তোমাদের সাউন্ড শোনার জন্য আমার কথা বুঝতে পারবো না। আমি একটু একটু পরে সবাইকে অল মিউট করে দিব, কথা বলার সুযোগ দিব না, কিন্তু সুযোগ দিব একবারই অঙ্ক করার শেষে। শাহিদ আনমিউট। আগের ক্লাসে তো আমাদের নেটে অনেক ডিস্টার্ব দিয়েছে, যার কারণে ক্লাস অল্প অল্প হলো আর বেশি ভালো হবে। সাজিদ কি খাচ্ছ তুমি? হ্যাঁ সাজিদ খায়, সাজিদ আবার চাপাই চাপাই দেখায়। স্যারের সামনে খাওয়া বন্ধ। স্যার আপনার পাশে ছেলেটা কে? সাজিদ ইকবাল, এই যে পাশে, এটা আমার ছেলে, আমার ছেলে, ও আমার ছেলে। স্যার ওর নাম কি? আয়মান, আয়মান, মোহাম্মদ উজায়ের রাজিন আয়মান। স্যার সুইট না? থ্যাংক ইউ। यस স্যার। আচ্ছা তাহলে আমরা শুরু করি। গতদিন তো আমরা একটু দেরি হয়েছিল, আজকে শুরু করে দিই। 40 জন এই মুহূর্তে পার্টিসিপেন্ট। তোমাদের ক্লাসে মোট ছাত্র কতজন জানি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 51 জন স্যার। 50। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 51 জন ছাত্র। 41 জন আসছে, আর 10 জন নাই। আমরা তাহলে শুরু করি, দেরি করা যাবে না আর। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কথা বলা না বলার সুযোগ করে দিয়ে। তোমরা সবাই নিজেরা মিউট করে রাখো। ওকে, তাহলে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আজকে একই চ্যাপ্টারই থাকবো, চ্যাপ্টার ব্যতিক্রম না আমাদের। সেই চ্যাপ্টারেই অঙ্ক করব। তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম পৃষ্ঠা সম্ভবত 71 মনে হয়, 71-এর সব। তো তোমরা করছো কিনা জানি না, না করলেও আমরা আজকে ওই চ্যাপ্টারই আলোচনা করব।
তো আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার বিষয়ে। তো যাই হোক, আমরা গত ক্লাসে যে চ্যাপ্টার নিয়ে কথা বলছিলাম, তৃতীয় শ্রেণীরই বাংলা ভার্সন গণিত বিষয়ের 6ষ্ঠ অধ্যায় ছিল, সেটা যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা। একই চ্যাপ্টারই আজকে আমরা আলোচনায় থাকব, এবং আজকে আমাদের পার্ট হচ্ছে 2 নম্বর পার্ট। গতদিন যেটা আমাদের 1 নম্বর পার্ট ছিল। তো আমাদের যেহেতু চ্যাপ্টার একই, এডিশন, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এবং একই সাথে সামনে মাল্টিপ্লিকেশন সাবট্রাকশনের ছবি দেখতে পাচ্ছ, এরপরে মাল্টিপ্লিকেশনের ছবি দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে আমাদের লাস্ট ডিভিশনের ছবি দেখতে পাচ্ছ। অর্থাৎ আমাদের যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়েই মূলত আজকে আমাদের চ্যাপ্টারটা সাজানো। তো আমরা আসি প্রথমে আমাদের এই চ্যাপ্টারে আমরা কি শিখতে পারবো। এই চ্যাপ্টারে আমরা মূলত যা শিখতে পারবো আজকের পাঠ শেষে, দেখো, যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত ভাষাভিত্তিক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। মানে গতদিন আমরা যা শিখছি তাই আজকে আমরা শিখবো। তো সবাই হাতে কলম, সামনে খাতা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রেডি হও, যাতে আমরা আমাদের অঙ্কগুলো সময় মতো শেষ করতে পারি। তো প্রথমে আসো আমাদের অঙ্ক নাম্বার 1, স্লাইড 4 নম্বর স্লাইডে সবাই প্রশ্ন আগে উঠাও। একটি শ্রেণীতে 14টি বেঞ্চ আছে, 14টি বেঞ্চ আছে। 8টি বেঞ্চের প্রতিটিতে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে। বাকি 6টি বেঞ্চের প্রতিটিতে 4 জন করে শিক্ষার্থী বসতে পারে। 14টি বেঞ্চে মোট কতজন শিক্ষার্থী বসতে পারে? টোটাল শিক্ষার্থীর সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তো প্রথমত একটি শিক্ষার্থী, প্রথমত এখানে হচ্ছে একটি বেঞ্চে হবে, এখানে একটি শিক্ষার্থী না, একটি বেঞ্চে বসতে পারে 3 জন। এই টপিকটা আসবে একটি বেঞ্চে বসতে পারে 3 জন। প্রথমে যেটা আমরা একটু ঠিক করে নিই এটা, কারণ এখানে একটি বেঞ্চ হবে, নট একজন শিক্ষার্থী। তাহলে একটি, প্রথম হচ্ছে একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 3 জন। প্রথমটা আমাদের একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 3 জন। অতএব আমাদের 8টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারবে আরো বেশি, তাহলে 8 গুণ 3, তার মানে 3 এর 24 জন। প্রথম 8টি বেঞ্চে আমরা বসতে পারি 24 জন। দ্বিতীয়ত আবারও যেটা একটি বেঞ্চে, এখানে একটি বেঞ্চ হবে, একটি বেঞ্চে একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 4 জন। দ্বিতীয়ত একটি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারে 4 জন, অতএব 6টি বেঞ্চে শিক্ষার্থী বসতে পারবে 6 গুণ 4 মানে 24 জন। তাহলে আমরা পেলাম প্রথম 8টি বেঞ্চে বসতে পারে 24 জন,
পরবর্তী 6টি বেঞ্চেও 24 জন, 4 জন করে বসলে, তাহলে অতএব 8 যোগ 6 বা 14টি বেঞ্চে মোট শিক্ষার্থী বসতে পারে 24 যোগ 24 জন সমান সমান 48 জন। তাহলে উত্তর 48 জন। অতএব আমাদের অ্যান্সার হবে এখানে 48 জন শিক্ষার্থী টোটাল 14টি বেঞ্চে বসতে পারে। সবাই কমপ্লিট হলে, অঙ্ক কমপ্লিট হলে হাত উঠাবা। হ্যাঁ, ভেরি গুড। হাত উঠাবা এবং একই সাথে বলবা যে বলার তো সুযোগ নাই, কারণ তোমার কথা আমি শুনবো না। হাত উঠালেই হবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অঙ্ক কমপ্লিট। হ্যাঁ, বলার জন্য অবশ্যই আমি 1-2 মিনিট সময় দিব, কিন্তু সেই বলা আবার যেন এমন না হয় যে সবাই বললে কিন্তু আবার শোনা যায় না। যে কিছু যদি প্রশ্ন থাকে, হ্যাঁ ভেরি গুড, কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই। দেখতে পাচ্ছি, আপনার দেখতে পাচ্ছি, হ্যাঁ হয়েছে, ভেরি গুড। সাজিদ খাওয়া বন্ধ, এতক্ষণ ধরে খেলে হবে? এই যে নাস্তা খাওয়া কমপ্লিট করো। ওই যে সাজিদ, এই যে হাত উঠেছে না, ওই ওর নাম সাজিদ, হাসতেছে। এই যে, হ্যাঁ হ্যাঁ, হুম। আর 2 মিনিট সময় দিব, 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। বাকিরা সবাই 2 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, কুইক করো। হ্যাঁ, ভেরি গুড। আবরার ইয়াসির তাহা, কিছু বলবা নাকি কমপ্লিট বুঝাচ্ছ? হ্যাঁ, আচ্ছা তোমার কথা পরে শুনবো নি আমরা। আচ্ছা, এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলবা, তবে একজন একজন করে বলতে হবে, আমি সবাইকে বলার সুযোগ দিব। বলো, কোনো প্রশ্ন আছে অঙ্ক নিয়ে? স্যার আমার কোনো প্রশ্ন ছিল না, আমার ফ্রেন্ড লাগিয়েছিল। ভেরি গুড। হ্যাঁ, আপন বলো কি প্রশ্ন আছে শুনি। স্যার আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। আচ্ছা, স্যার আমি যদি এভাবে লিখি যে এটা আমাকে বলেই দেওয়া আছে হ্যাঁ যে 8টি বেঞ্চের প্রতিটিতে 3 জন করে, হ্যাঁ, তাহলে আমি যদি লিখি যে 8টি বেঞ্চে বসে 8 গুণ 3 = 24, আর 6টি বেঞ্চে প্রতিটিতে বসে 6 গুণ 4 = 24, একসাথে যদি করে এরকম কি হবে? হবে, তবে এখানে তুমি যেভাবে বলতেছো ওইভাবে অঙ্ক ছোট হয়ে যায়। আর এই অঙ্কগুলার মার্কস যদি তোমার 5 নম্বর বা তার উপরে হয়, তাহলে অবশ্যই এভাবেই লিখতে হবে যেভাবে আমি করছি। মনে করেন যে এই অঙ্কটা সবার শেষ অঙ্ক, আর এটা আমার সময় খুবই কম, তখন কি আমি যদি এভাবে লিখি হবে? হ্যাঁ হবে, তখন এইভাবে করতে পারলে হবে। তবে তুমি যে শব্দটা বলছো প্রতিটি, 8টি বেঞ্চের প্রতিটিতে বসে লেখা 8 গুণ 3, এভাবে না। 8টি বেঞ্চে মোট বসতে পারে 8 গুণ 3, এভাবে লিখতে পারো। স্যার বলো। প্রথমত আর দ্বিতীয়ত কি করতে হবে? স্যার প্রথমত দ্বিতীয়ত মানে দুইটা, তো স্টেপ দুইটা। এখানে বেঞ্চ 14টা, প্রথম 8টার মধ্যে 3 জন করে বসে, পরবর্তীতে 6টার মধ্যে 2 জন করে বসে, 4 জন করে বসে। এই জন্য প্রথমত দ্বিতীয়ত লেখা ভালো। না লিখলেও হবে, সমস্যা নেই। এবার আসি তাহলে আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি কিনা, বলো। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো, আশিক আব্দুল্লাহ। বুঝি নাই, আবার বলো, তোমার কথা আমি বুঝি নাই। আশিক আব্দুল্লাহ, যে অঙ্কগুলো করানো হয়েছিল সেগুলো শেষের অঙ্ক কোনটা? ওদের কি অঙ্ক?
বুঝতে পারছি, ওটা আমরা পরে দেখাবো, আজকে সময় থাকলে ওটা পরে দেখাবো। এবার আসে আমরা পরবর্তী স্লাইড, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। এই অঙ্ক শেষ তো সবাই নাকি? কথা বল না কেন? এই অঙ্ক শেষ? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. পরের স্লাইডে যান। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে অঙ্ক আসি। দেখো পরবর্তী প্রশ্ন, একটি জুড়িতে, গতদিনে আমরা এরকম একটা অঙ্ক করাইছিলাম, যদিও তাড়াহুড়োর মধ্যে অঙ্ক অনেকে উঠাতে পারে নাই। একটি জুড়িতে 250টি লিচু আছে, অন্য একটি জুড়িতে 200টি লিচু আছে। দুইটি জুড়ির লিচু একত্র করে 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। মানে দুইটা জুড়ির লিচু একত্র করে 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। তাহলে প্রশ্ন হচ্ছে প্রত্যেকে কয়টি করে লিচু পেল? প্রশ্নটা ছিল আমাদের এটা। তাহলে আসো প্রথমে লিখবা একটি জুড়িতে লিচু আছে 250টি, অন্য একটি জুড়িতে লিচু আছে 200টি। তারপরে অতএব দুটি জুড়িতে বা দুই জুড়িতে মোট লিচু আছে, যোগ করবা 450টি। তাহলে প্রশ্ন মতে 10 জনের লিচু পায় 450টি, অতএব একজনের লিচু পাবে আরো কম 450 ভাগ 10, সামনেটি মানে 45টি। এই ভাগটা দেখাই দেওয়া ভালো, কেন? ভাগটা যেহেতু দুই অঙ্কের, তাই পাশে আমি রাব দিয়ে ডান পাশে দেখাই দিচ্ছি, তুমি ইচ্ছা করলে বাম পাশে দেখাতে পারবা, কোনো প্রবলেম নাই। রাব দিয়ে 10, 450কে প্রথমে 45-এর মধ্যে 4 বার যায়, 4 দশম 40, তারপরে বিয়োগ করার পরে আমাদের আসবে 5 50, তাহলে 5 দশম 50, অর্থাৎ আমাদের ভাগফল বের হচ্ছে 45। তাহলে একজনের লিচু পাবে 45টি করে, উত্তর 45টি। সবাই সুন্দর মতো লেখো, লেখার পর কমপ্লিট করার পরে হাত উঠাবা, আগে কমপ্লিট করবা তারপরে হাত উঠাবা। হ্যাঁ, আপনার ইয়াসির তা কমপ্লিট, ভেরি গুড, হাত নামাও। লাস্ট 2 মিনিটস অঙ্ক শেষ করার জন্য। ভেরি গুড। হ্যাঁ, আমরা তাহলে এবার দেখি কয়জনের অবস্থা কি, আর কোনো প্রশ্ন থাকলে করবা এই অঙ্কের ব্যাপারে।
বলো। স্যার হ্যাঁ স্যার শেষ স্যার আমার স্যার আমার শেষ যদি অঙ্কের ভিতরে করে দেই হবে। মানে কোনটা বাঘটা স্যার বাঘটা আমার শেষ হ্যাঁ হবে, অঙ্কের ভিতরে করলেও হবে, সমস্যা নেই। ওকে স্যার আমার শেষ হুম বাকিদের স্যার শেষ। হ্যাঁ বাকিরা কি অবস্থা তোমাদের? কমপ্লিট? আমরা পরবর্তী স্লাইডে যাব। পরের স্লাইডে যান। স্যার না স্যার পরের না স্লাইডে বলতেছে একজন স্যার দুইজন, পরের স্লাইডে শেষ যান। করো। পরের স্লাইডে তারপরে স্লাইডে যান। ওকে পরের স্লাইডে যান এবার আসি আমরা পরবর্তী স্লাইডে। কথা কথা বলে না, এই যে এটা হচ্ছে পরবর্তী স্লাইড। স্লাইডে গেলাম। তো আমাদের প্রশ্ন ছিল, দেখো পরবর্তী স্লাইড। তাহমিনা 60টি বেলুনের একটি প্যাকেট কিনলো। 60টি বেলুনের একটি প্যাকেট কিনলো। এর থেকে 6টি বেলুন সে নিজের জন্য রাখলো, মানে রেখে দিল 6টা বেলুন। অবশিষ্ট বেলুন 9 জন বন্ধুকে সমান ভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? মানে সে 6টা নিজের কাছে রেখে দিয়ে বাকি বেলুনগুলো 9 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিল। তাহমিনার প্রত্যেক বন্ধু কয়টি করে বেলুন পেল? প্রথমে তাহমিনা বেলুন কিনলো 60টি, নিজের জন্য রাখলো 6টি, মাইনাস করে দিবা, তাহলে অবশিষ্ট বেলুন রইল 54টি, মানে বাকি রইল আর 54টি। এবার প্রশ্ন মতে 9 জন বন্ধু বেলুন পেল 54টি, কারণ 9 জনের মধ্যে এটা সমানভাবে ভাগ করে দিবে বলছে। 9 জন বন্ধু বেলুন পেল 54টি, অতএব একজন বন্ধু বেলুন পেল 54/9। এটা যেহেতু এক অঙ্কের ভাগ, তাই আমাদের না দেখালেও চলে। 6 নং 54, 6টি, উত্তর 6টি। লাস্ট মিনিট, কুইক করো সবাই। এটা লাস্ট মিনিট, এই অঙ্ক তোলার জন্য শেষ মিনিট সময়। ভেরি গুড, আশিক আব্দুল্লাহ।
আমাদের সময় শেষ, এবার দেখি তোমাদের কি অবস্থা। তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাব। বলো কি অবস্থা সবাই? স্যার লেখা শেষ। লেখা শেষ? আচ্ছা, কোনো প্রশ্ন আছে অঙ্ক লেখা নিয়ে? শেষ। অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? এই অঙ্ক বুঝছো? নো স্যার। নো স্যার। পরের স্লাইডে যান। পরের স্লাইডে যান। স্যার পরের স্লাইডে যান। এবার আমরা পরবর্তী স্লাইডে আসলাম। দেখো পরবর্তী স্লাইড, কথা বলো না, পরবর্তী স্লাইড দেখো। দেখো প্রশ্ন বলা আছে, মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 5 গুণ। মায়ের বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 5 গুণ। মায়ের বর্তমান বয়স 65 বছর, পুত্রের বর্তমান বয়স কত? মানে পুত্রের বয়সের 5 গুণ হচ্ছে মায়ের বয়স। তো বলছে মায়ের বর্তমান বয়স 65 বছর যদি হয়, তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তো সমাধান আমরা এটা অন্যভাবে করছি, তুমি ইচ্ছা করলে অন্যভাবেও করতে পারো, কিন্তু আমি করেছি যেভাবে, দেখো মনে করি পুত্রের বয়স বর্তমান বয়স ক বছর ধরছি, কারণ তুমি না ধরেও করতে পারো, ইচ্ছা করলে তুমি এটাকে ভাগ করে দিলে আনসার চলে আসে, ওটা ছোট হয়ে যায়। এই জন্য আমরা কি করলাম, মনে করি পুত্রের বর্তমান বয়স ক বছর, অতএব মায়ের বর্তমান বয়স যেহেতু পুত্রের বর্তমান বয়সের 5 গুণ বলছে, তাহলে ক গুণ 5 মানে বর্তমান বয়সের 5 গুণ, তাহলে 5 গুণ করবো আমরা, বছর সমান সমান 5 ক বছর, অর্থাৎ মায়ের বর্তমান বয়স হচ্ছে 5 ক বছর। পুত্র যদি ক হয়, মায়ের হবে 5 ক। তো প্রশ্ন মতে আমাদের মায়ের বর্তমান বয়স যেহেতু 65 বলছে, তাহলে 5 ক সমান 65, মানে বর্তমান বয়সের সমান হচ্ছে 65 দেওয়া আছে মায়ের বয়স। তাহলে বা ক, এখন 5 এই পাশে আছে, যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমরা এই পাশে যেভাবে আছে সেটার কি গুণ ও ভাগের বিপরীত প্রক্রিয়া হিসেবে যেটা করি আমরা সেটাই করব। এই পাশে গুণ আকারে আছে কয়ের সাথে, তাহলে যদি 65 পাশে আসে তাহলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 65 ভাগ দিব 5 দিয়ে, তাহলে আসবে, অতএব কয়ের মান 13। আর তাহলে আমরা বলতে পারি পুত্রের বর্তমান বয়স, যেটা আমরা ক বছর ধরলাম, অতএব পুত্রের বর্তমান বয়স 13 বছর। তো তোমরা এখানে ক দিয়ে ধরেও করতে পারো, এক্স দিয়ে ধরেও করতে পারো, আবার না ধরেও ডাইরেক্ট ভাগ করে করা যায়। যদি ডাইরেক্ট ভাগ করে তুমি করতে চাও, তাহলে অঙ্কটা ছোট হয়ে যায় বলেই আমরা এইভাবে সাজায় অঙ্ক করছি। তুমি যদি ওইভাবেও করো হবে, হবে না যে তা না। হ্যাঁ, ভেরি গুড, হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি, তো ক্লিয়ার দেখা যায় না, বুঝছো, তোমার লেখা দেখা যায় না পুরোপুরি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ভেরি গুড, হাত উঠাচ্ছে, বুঝতে পারছি। আবরার ইয়াসির তাহা। হ্যাঁ, প্রশ্ন থাকলে পরে করবো, আমি একটা 1 মিনিট সুযোগ দিব, তখন বলবো প্রশ্ন। লাস্ট মিনিট এই অঙ্ক উঠানোর জন্য, শেষ মিনিট সময়, লাস্ট মিনিট, কারণ আমাদের ক্লাস অনুযায়ী সময় বরাদ্দ, তো তাই আমরা বেশি সময় নেওয়া যাবে না, 10 মিনিট সময় আছে, তো আরেকটা স্লাইড আছে কিন্তু। তো দেখি কি অবস্থা তোমাদের, আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাব। বলো শেষ? ইয়েস স্যার, শেষ। শেষ। আর আমার সবার আগে শেষ। আচ্ছা শোনো, আমার সবার আগে। হ্যাঁ ভেরি গুড। এখন কোনো প্রশ্ন আছে নাকি অঙ্কে নিয়ে? কোনো প্রশ্ন থাকলে বলো। নো স্যার, আমার কোনো প্রশ্ন নেই অঙ্ক নিয়ে। পরবর্তী স্লাইডে আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। করলে কি অঙ্কের নাম্বার দিবে? হ্যাঁ, ভাগ করে করলেও নাম্বার দিবে, দিবে না তো তা না। তবে যদি আমি আবারও বলি
তোমার অঙ্কের নাম্বার যদি 5 বা 5 এর উপরে হয় তাহলে এইভাবে দেখানোই ভালো। 2 to 4 প্রশ্ন তোলে না হ্যাঁ অঙ্ক ভাগ করে করি 5 মার্কের যদি থাকে তাই কি নাম্বার কম দিবে? কম দিবে না, তবে তোমার এইভাবে করা ভালো। কম দিবে বলতে তুমি যদি 2 লাইনের মধ্যে শেষ করে ফেলো তাহলে নাম্বার একটু কম পাইতে পারো, 4 পাইতে পারো। আচ্ছা আমরা পরবর্তী স্লাইডে গেলাম। আর এক্স দিয়ে কিভাবে করবো? এক্স দিয়েও করা যাবে, ক ধরছো যেখানে ওইখানে এক্স লিখবা। আচ্ছা এবার আসি আমরা পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্ক, পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। পিতার বর্তমান বয়স কন্যার বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে কন্যার বয়স ছিল 15 বছর। পিতার বর্তমান বয়স কত? এটাই জানতে চাচ্ছি প্রশ্নে। তো 4 বছর পূর্বে যেহেতু কন্যার বয়স ছিল 15 বছর বলা আছে প্রশ্নে, তাহলে বর্তমানে কন্যার বয়স কত? 15 যোগ 4 যোগ হবে বর্তমানটার জন্য, তাহলে 19 বছর হবে বর্তমানে। প্রশ্ন মতে পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ বলছে প্রশ্নে, তাহলে অতএব পিতার বর্তমান বয়স হবে 4 গুণ, যেহেতু 19 গুণ 4, 19-এর সাথে 4 গুণ, তাহলে 4 19 76 গুণ করে ফেলবা। 4 নং 36, 4 একে 4, 4 আর 3 7, 76 বছর। গুণটা দেখাতে পারো ইচ্ছা করলে তুমি নিচে নিচে, আর এক অঙ্কের না দেখালেও চলবে। উত্তর 76 বছর, 76। তাড়াতাড়ি কমপ্লিট করো, এই অঙ্কের জন্য আর 1 মিনিট সময় দেব। এরপরে আমাদের কোনো অঙ্ক না, প্রশ্নোত্তর পর্ব। কিন্তু এই প্রশ্নোত্তর পর্বে আমি নাম ধরে যাকে জিজ্ঞাসা করব শুধুমাত্র সেই উত্তর দিবে, বাকিরা একবারে সাইলেন্ট থাকতে হবে, কি কোয়াইট সাইলেন্ট থাকতে হবে, যাতে করে আমরা যার উত্তর দিব, যার কাছ থেকে জানতে চাইবো, সেই যেন উত্তরটা দিতে পারে এবং আমিও শুনতে পারি। হ্যাঁ আবার ইয়াসির হাত নামা, বুঝতে পারছি হয়েছে তোমার অঙ্ক। তো এখন আমরা এই অঙ্কটা কমপ্লিট করে ফেলো, করার পরে আমরা নাম ধরে ধরে আমি যাকে জিজ্ঞাসা করব তাকেই শুধুমাত্র ওই প্রশ্নের উত্তর দিতে হবে, অন্য কেউ নয়। তাহলে আমরা এবার প্রশ্নোত্তর পর্বে যাব। তোমাদের কোনো কোশ্চেন এই অঙ্ক নিয়ে থাকলে বলতে পারো, আমি একটু সুযোগ দিচ্ছি। এই অঙ্ক নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার আমার আগে শেষ। স্যার এখানে লিখছি আমরা যে স্যার আমার শেষ হ্যাঁ, সবার আগে ওখানে প্রশ্ন মতে না লিখি হবে। প্রশ্ন মতো না লিখলেও হবে, সমস্যা নেই, হবে। আচ্ছা এবার আমরা যাকে জিজ্ঞাসা করব, সে উত্তর দিবে, বাকিরা একটু চুপ থাকবে। নো স্যার মানে কি বুঝলাম না, নো স্যার মানে বুঝিনি, আবার বলো। স্যার আরেকটু অপেক্ষা করুন। আরেকটু অপেক্ষা করবো? আচ্ছা একটু অপেক্ষা করতে তো আমাদের ক্লাসে শেষ হয়ে যাবে।
দাঁড়ার মাত্র 5 মিনিট আছে। এটাই তো বললাম, আর একটু স্যার, তারপর মাত্র 4 মিনিট আচ্ছা, মাত্র 3 তাহলে আমরা মিনিট চলে আছে। আসি প্রথম প্রশ্ন। মুনেমকে বলছি, মুনেম বলো 4 বছর পূর্বে তোমার বয়স ছিল 6 বছর, বর্তমানে তোমার বয়স কত? মুনেম। স্যার 10 বছর হবে। হ্যাঁ 10 বছর। এবার আবু হেলাল বলো, আবু হেলাল 10 বছর পর তোমার বয়স হবে 18 বছর, বর্তমানে তোমার বয়স কত? স্যার 8 বছর। 8 বছর। স্যার আমি বলবো। এবার আসো সাজিদ ইকবাল। সাজিদ ইকবাল বলো, পিতার বয়স তোমার বয়সের 4 গুণ, তোমার বর্তমান বয়স। স্যার উত্তর 40 বছর, 40 বছর। ভেরি গুড। হ্যাঁ, স্যার আমি বলবো। তারপরে আমরা আসি স্যার এবার আমি বলবো। সুলাইমান। আমি বলি। সুলাইমান বলো, সুলাইমান আইমান। সুলাইমান আইমান বলো, মা ও মেয়ের বয়সের সমষ্টি 60 বছর, মেয়ের বর্তমান বয়স 15 বছর হলে মায়ের বয়স কত? বলো। মা ও মেয়ের বয়সের সমষ্টি 60 বছর, মেয়ের বর্তমান বয়স 15 বছর হলে মায়ের বয়স কত? 45 বছর। হ্যাঁ 45 বছর। এবার আসি আমরা আপ্পান বলো, আপ্পান বলো, ইয়াদুর রশিদ আপ্পান। তো বলো, Yes, তোমার নিকট 18টি বেলুন আছে, তা থেকে 3টি বেলুন সরিয়ে রেখে বাকি বেলুনগুলো 5 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি বেলুন পাবে? প্রত্যেকে 3টি, রাইট। হ্যাঁ, শ্রেয়ন প্রসাদ বলো, শ্রেয়ন প্রসাদ বলো, 2টি জুড়িতে মোট আমের সংখ্যা 120টি, তা 10 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? 12টি। হ্যাঁ 12টি। কে বলছে এটা? আমি যারা বলি সে উত্তর দিতে হবে। আজ তুমি উত্তর দিলে তো হবে না। সঞ্জার হাকিম বলো, সঞ্জার হাকিম। একটি শ্রেণীতে মোট 55 জন ছাত্র আছে, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে মোট কতটি বেঞ্চের প্রয়োজন হবে? হ্যাঁ বলো। 11টি। একটি শ্রেণীতে 55 জন ছাত্র আছে, প্রতি বেঞ্চে 5 জন করে ছাত্র বসলে 11টি, রাইট। কে বলছে 11টি? আমি স্যার। তোমার নাম বলো। এবার শ্রেয়ন প্রসাদ বলো, শ্রেয়ন প্রসাদ। বর্তমানে তোমার বয়স 8 বছর, তোমার বোনের বয়স 4 বছর, 5 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে? 5 বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে বলো? বর্তমানে তোমার বয়স 8 বছর, বোনের বয়স 4 বছর, 5 বছর পর কে বলবে? হ্যাঁ স্যার 22 বছর। यस 22 বছর, রাইট। 22 বছর। আজান বলো, আজান বলো, আজান কি শুনতে পাচ্ছ? বলো, 5 জন ছাত্রের বয়সের গড় 7 বছর, তাহলে 5 জন ছাত্রের বয়সের সমষ্টি কত? আজান 35, রাইট। এবার আমরা হোমওয়ার্ক লিখে বলো সবাই। হোমওয়ার্ক হচ্ছে এই যে পরবর্তী স্লাইডে দেখো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা 73-এর 11 থেকে 18 পর্যন্ত। স্যার আপনি যখন স্লাইড চেঞ্জ করছিলেন তখন প্রথমে 10 নম্বর স্লাইডটা এসে গিয়েছিল, আমি আগেই হোমওয়ার্ক কপি করে নিয়েছি। ও তো তাহলে তো তুমি ভেরি গুড, তুমি ভালো ছেলে, খুব ভালো ছেলে। স্যার আমিও আগে। পাঠ্য বইয়ের পৃষ্ঠা স্যার 73, আমিও তো নিয়েছি আগে। হ্যাঁ 11 থেকে 18 পর্যন্ত এটাই হোমওয়ার্ক। আমিও। হ্যাঁ তাহলে ভালো কাজ করছো, খুব ভালো। আচ্ছা তাহলে আজকে আমরা লিভ নিতে পারবো, এখন শেষ। আর